জাতিদ্রোহী ৩ শাসক সাইফুদ্দিন, গোমস্তাগিন ও মালিক যখন আইয়ুবের বিরুদ্ধে পুনর্বার যৌথ আক্রমণের পরিকল্পনা করছিল, ঠিক সে সময় ওদের থেকে কিছু দূরে খ্রিস্টান সেনা অফিসার, কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের কনফারেন্স চলছে। সেখানে পর্যালোচনা হচ্ছে ৩ বাহিনীর পরাজয়ের কারণ। মূলত এরা সবাই ছিল পরাজিত। পরাজয় পর্যালোচনা এবং এর কারণ অনুসন্ধানই ছিল কনফারেন্সের মূল লক্ষ্য। ৩ বাহিনীর পরাজয় প্রকৃতপক্ষে আমাদের পরাজয়, বলল রিমান্ড। আমি যতদূর জানি ৩ বাহিনীর মোকাবেলায় আইয়ুবের সৈন্য সংখ্যা বেশি ছিল না। আপনাদের সাথে আমি একমত হতে পারছি না, বলল ফরাসি শাসক রেনাল্ড। আমাদের উদ্দেশ্য ওদের জয় পরাজয় নয়। আমাদের উদ্দেশ্য হল মুসলিমরা পরস্পর লড়াইয়ে লিপ্ত থাকুক আর একটি পক্ষ আমাদের ক্রীড়ানক হয়ে কাজ করুক। আমাদের প্রধান শত্রু আইয়ুবী। আমরা চাই ওর মুসলিম ভাইরা ওর বিপক্ষে লড়াই করে ওর শক্তি বিনষ্ট করুক। আইয়ুবের প্রতিপক্ষ মুসলিম বাহিনীর পরাজয়ে আমাদের কোনো ক্ষতি নেই। এমনও হতে পারে যে আইয়ুবীকে পরাজিত করতে পারলে ওর প্রতিপক্ষ মুসলমানরা আমাদের বিরুদ্ধে একজোট হয়ে পড়বে। আমি আপনাকে মুসলিম বাহিনী এবং এই অঞ্চলের বিস্তারিত রিপোর্ট দিচ্ছি। আমাদের নিজস্ব গোয়েন্দারা এই রিপোর্ট পাঠিয়েছে, বলল এক ইহুদি কর্মকর্তা। তারা লিখেছে, সালাউদ্দিন আইয়ুবের প্রতিপক্ষ ৩ বাহিনীর সৈন্যদের অবস্থা এমন যে সৈন্যদের মধ্যে যুদ্ধ করার সাহস মোটেও নেই। ওরা সাহস হারিয়ে ফেলেছে। রণাঙ্গনে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ফেলে পালিয়েছে। এক্ষুনি এরা পুনর্বার যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। আমাদের যেসব উপদেষ্টা ৩ বাহিনীতে কাজ করছে, বহু কষ্ট করে তাদেরকে আইয়ুবী বিরোধী যুদ্ধে সম্মত করিয়েছিল। বর্তমানে আইয়ুবী তুর্কমান অঞ্চলের সবচেয়ে উর্বর ময়দানে তাঁবু গেড়েছে। এক্ষুনি অগ্রাভিযানের অভিপ্রায় তার নেই বলেই মনে হচ্ছে। আমাদের উপদেষ্টাগণ চেষ্টা করছে মৌসুল, হিরন ও আলেপ্পোর বাহিনীর অবস্থা যাই থাকুক, যাতে তড়িৎ আক্রমণে ওদের সম্মত করানো যায়। আমার বিশ্বাস এক্ষুনি হামলা করতে সক্ষম হলে আইয়ুবীর অজ্ঞাতে আকস্মিক হামলা করে তাকে পরাস্ত করা সম্ভব হবে। আইয়ুবীকে পরাজিত করার এটা একটা মোক্ষম সুযোগ। এ কৌশলে কোনো কাজ হবে না, বলল আগাস্টার। কারণ আইয়ুবী কখনো অপ্রস্তুত নির্বিকার হয়ে বসে থাকে না। তার গোয়েন্দারা সবসময় জাগ্রত, তৎপর। প্রতিপক্ষের যে কোনো আক্রমণের সংবাদ 2 দিন আগেই তার কাছে পৌঁছে যায়। আমাদের যেসব উপদেষ্টা মুসলমানদের মধ্যে কাজ করছে, তাদের নির্দেশ দিয়ে দিন তারা যেন গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করে। গোয়েন্দা কাজে আরও লোকবল বাড়াতে বলুন। তাদেরকে বলে দিন তাদের গোটা এলাকায় গোয়েন্দা ছড়িয়ে দিতে, সন্দেহজনক কোনো লোককে পেলেই পাকড়াও করতে। যখন তারা যুদ্ধের জন্য বের হয়, তখন বহুদূর পর্যন্ত যাতে গোয়েন্দারা সক্রিয় থাকে। যে কোনো লোককে ঘোরাফেরা করতে দেখতে পেলেই যেন আটক করে। ভ্রমণকারী, তীর্থযাত্রী, বণিক, পথে যাদেরই পাবে সবাইকে তল্লাশি করবে, যাতে 3 বাহিনীর সৈন্যরা আইয়ুবের শিবিরে আক্রমণের আগে তার কাছে কোনো সংবাদ পৌঁছাতে না পারে। আমরা আরও সংবাদ পেয়েছি সালাউদ্দিন আইয়ুবী অধিকৃত অঞ্চল থেকে তার বাহিনীতে সৈন্য ভর্তি করছে, বলল আরেক অফিসার। অন্য এক অফিসার বলল, আইয়ুবীর এসব কার্যক্রম রুখা দরকার। সেনা ভর্তি রোধ করতে হলে আমাদের পরিকল্পনা মতো দ্রুত আক্রমণ করা দরকার। এছাড়া ভিন্ন একটা কৌশলও হতে পারে। মিশরে আমরা সেটি প্রয়োগ করে সুফল পেয়েছিলাম। যেসব এলাকায় আইয়ুবী সেনা ভর্তি করছে, ওসব অঞ্চলের অধিবাসীদের মধ্যে নৈতিক ও চারিত্রিক দুষ্কর্ম ছড়িয়ে দিতে হবে আইয়ুবীর সেনাবাহিনীর বেশ ধরে। তাতে আইয়ুবীর বাহিনীর প্রতি মানুষ ক্ষেপে উঠবে। অবশ্য মিশরে আমাদের কার্যক্রম পুরোপুরি সফল হয়নি। আইয়ুবী সেখানে তার অবস্থান সংহত করেছে, আর আমরা বহু অভিজ্ঞ গোয়েন্দা কর্মী ও প্রশিক্ষিত গোয়েন্দা মেয়েকে হারিয়েছি। বেশ কিছু সংখ্যক মেয়ে আইয়ুবীর গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছে এবং নিহত হয়েছে। তদুপরি আমাদের কথা স্মরণ রাখতে হবে যে আজ হোক কাল হোক আমাদের প্রত্যেকের একদিন না একদিন মরতে হবে। তাই সেই মৃত্যু যীশু খ্রিস্টের জন্য হোক, সেটাই আমাদের জন্য উত্তম। খ্রিস্টের মান রক্ষা এবং ধর্মের খাতিরে নিজেদের জীবন কুরবানি করতে হবে। অনুরূপ প্রয়োজনে আমাদের সন্তানদেরও উৎসর্গ করতে হবে। সালাউদ্দিন আইয়ুবীর বড় শক্তি সাধারণ নেতা। সে তার বাহিনী ও মুসলমানদের মধ্যে ধর্মীয় ভাবধারা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। মুসলিম জাতীয়তা এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে তার সৈন্যরা জীবন বাজি রেখে যুদ্ধ করে। তাই তার সৈন্যরা রাতের অন্ধকারে জীবন বাজি রেখে আমাদের সৈন্যদের উপর গেরিলা হামলা করে। তাদের এই ধর্মীয় চেতনা এবং জাতীয়তা বোধে চির ধরাতে হবে। সবসময় আমরা বিদ্রোহ এবং নারী লিপ্সার টোপ ব্যবহার করে সুফল পেয়েছি, বলল আগাস্টাস। মুসলমানদের মধ্যে যারা বিত্তশালী তারা সবসময় ক্ষমতালিপ্সু। এ সুযোগ আমরা সব সময়ই ব্যবহার করেছি। তেমন নতুন কিছু পরিকল্পনার প্রয়োজন নেই আমাদের। তবে একটা ব্যাপার আমাদের বুঝতে হবে যে আইয়ুবীর বিরুদ্ধে মানুষের মধ্যে ধিক্কার ও ঘৃণা জন্মাতে পারলে আমাদের তৎপরতা বেশি কার্যকর ভূমিকা রাখবে। কাজটা হলো আইয়ুবীর নামে জঘন্য অপবাদ রটাতে হবে। কাজটা আমাদের করলে হবে না, করাতে হবে মুসলমানদের দ্বারা। প্রতিপক্ষ ও শত্রুদের বিরুদ্ধে অপবাদ প্রচারে
নিজেদের মর্যাদা আত্মসম্মান নিয়ে ভাবলে হবে না। নিয়ম হলো, তোমার শত্রু তোমার তুলনায় যে মানের উঁচু ও শক্তিশালী, তার বিরুদ্ধে তত শক্তিশালী এবং জোরালো অপবাদ প্রচার করতে হবে, যাতে তোমাদের সৃষ্ট অভিযোগ মুখে মুখে আলোচিত হতে থাকে। বিশ্বাসযোগ্য ভাষায় অত্যন্ত ঘৃণ্য বিষয় মানুষের সামনে প্রকাশ করতে হবে। মনে রাখবে, যখন একটা বিষয় হাজারো মুখে ব্যাপকভাবে আলোচিত এবং কানাঘোষা হবে, তখন 100-এর মধ্যে 5 জন হলেও বিশ্বাস করতে শুরু করবে। এই মুহূর্তে সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত রাখা খুব জরুরি, বলল এক কর্মকর্তা। আমরা ধারণার চেয়ে অধিক বেশি অবকাশ পেয়েছি। অগাস্টাসের ভূমিকা খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। মুসলমান নেতৃবর্গের মধ্যে ক্ষমতার সংঘাত মহামান্য অগাস্টাসের কৌশলের ফল। এই পরিকল্পনা ব্যর্থ হলে এতদিনে আইয়ুবী ফিলিস্তিন দখল করে নিত, অথচ এখন ওর মুসলমান ভাইরাই ওর যাত্রাপথে প্রবল বাধা সৃষ্টি করেছে। একটা ব্যাপার আমাকে খুব ভাবিয়ে তুলেছে, বলল রিমান্ড। এসব মুসলিম যোদ্ধা আইয়ুবীর বাহিনীতে মোকাবেলা করতে সাহস পায়, আর আইয়ুবীর বাহিনীর সেই সৈনিকরাই যখন তার প্রতিপক্ষে যুদ্ধে নেমেছে, তখন এদের বীরত্ব গেল কোথায়? এত বিপুল সংখ্যক সৈন্য রণে ভঙ্গ দিয়ে পালিয়ে এলো। এটা তো বিশ্বাস ও আকিদার ব্যাপার, মুসলমানরা যাকে বলে ইমান, বলল রেনাল্ট। যে সেনাপতি বা সৈনিক ইমান খুইয়ে বসে, সে আর যুদ্ধ করার সাহস পায় না। তখন তার কাছে জীবন আর সম্পদই হয়ে ওঠে মুখ্য। এজন্য তো আমরা গোয়েন্দা কার্যক্রমের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসনকে বেশি গুরুত্ব দিয়েছি। যে কোনোভাবে মুসলিম সৈনিক এবং কর্মকর্তাদেরকে মদ, নারী, ভোগবিলার সাথে আসক্ত করে ফেলো, তাহলে দেখবে অযথা তোমাদের ঘোড়া আর জীবনহানি ঘটবে না। বিনা যুদ্ধে বিজয় তোমাদের পা চুমু দেবে। সেই কনফারেন্সে সিদ্ধান্ত হলো, যে করে হোক 3 বাহিনীকে আলেপ্পোয় একত্রিত করে এক কমান্ডারের অধীনে পুনর্বার যুদ্ধে পাঠাতে হবে। সেই সাথে 3 বাহিনীর মধ্যে প্রয়োজনে বিচ্ছিন্নতা সৃষ্টির সুযোগও রাখতে হবে। রাতের দ্বিপ্রহর আস্তাবল থেকে বের করা হলো 3টি ঘোড়া। একটিতে সওয়ার হলো সাইফুদ্দিন, একটিতে হারেস এবং অপরটিতে দাউদ। দাউদ ও হারেসের হাতে বর্ষা। সৈনিক সুলভ সতর্কতা তাদের মধ্যে। ফৌজি, তার ভাবি এবং বৃদ্ধ পিতা তাদের বিদায় জানাতে গেটের বাইরে দাঁড়ালো। হারেসের হাতে মশাল। সাইফুদ্দিনের দৃষ্টি নিবদ্ধ ফৌজির দিকে, আর ফৌজি দাউদের ঘোড়ার পাদানি বেঁধে দেওয়ার কাজে মগ্ন। বিদায় লগ্নে ফৌজি দাউদের প্রতি নিজের মমতার বহিঃপ্রকাশ ঘটাতে ভাই ও সাইফুদ্দিনের উপস্থিতি থেকে গ্রাহ্য করল না। একটু পরে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ধ্বনি উচ্চারিত হলো সবার মুখে। অশ্বারোহী 3 জন নিমিষের মধ্যে অন্ধকারে হারিয়ে গেল। দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল ফৌজি ও তার ভাবি। যতক্ষণ অশ্বক্ষুরের আওয়াজ কানে ভেসে আসছিল, ততক্ষণ তারা কান পেতে রইল সেদিকে। অশ্বের আওয়াজ যত ক্ষীণ হতে থাকলো, ফৌজির হৃদয় মন ততই বিষণ্ণ হয়ে উঠল। তার কানে কেবল ধ্বনিত হলো দাউদের কণ্ঠস্বর। সত্যপথের সৈনিকদের শাদী আসমানে হয়ে থাকে, তাদের বাসর হয় আকাশের গ্রহে গ্রহে। তারকারা তাদের বিয়েতে আলোকসজ্জা করে। সারা রাত সাইফুদ্দিন, হারেস ও দাউদ ঘোড়া হাঁকালো। বেলা ওঠার পর দাউদ ও হারেস থেকে কিছুটা আগে চলল সাইফুদ্দিন। দাউদ ও হারেস ইচ্ছে করে কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে লাগলো আর পরস্পর কথা বলতে লাগলো। ঘোড়ার পায়ের আওয়াজ এবং দূরত্বের কারণে সাইফুদ্দিন তাদের কথা শুনতে পাচ্ছিল না। আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? ক্ষুব্ধ স্বরে বলল হারেস। এখানে ওকে হত্যা করে লাশ গুম করে ফেললে কেউ আমাদের সন্দেহ করবে না। না, ওকে জীবিত রেখে ওর গোটা বাহিনীকেই আমি নিশ্চিহ্ন করে দিতে চাই, বলল দাউদ। শুধু একে হত্যা করলে কি হবে? তার বাহিনীর কমান্ড অন্য কেউ নিশ্চয় হাতে নেবে। তাই আমার ইচ্ছা এর উদ্দেশ্য অবগত হয়ে ওদের সম্পূর্ণ শিকড় সমূলে উৎখাত করা, শুধু খোঁচা দিয়ে সতর্ক করা নয়। তুমি দয়া করে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো, দেখো না আমি কি করি। দুপুরের আগেই ওদের গোচরীভূত হলো আলেপ্পো শহরের সুউচ্চ মিনার। দূর থেকে দেখা যাচ্ছিল আল মুবারক হ্রদের তীরবর্তী সুশোভিত উদ্যান। হ্রদের কাছে পৌঁছলে সাইফুদ্দিনের প্রেরিত কমান্ডার দৌড়ে এসে জানালো মালিকা সালে সাইফুদ্দিনের সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। আল মুবারক উদ্যানে পৌঁছালে মালিকের 2 জন অফিসার সাইফুদ্দিনকে অভিবাদন করল। সাইফুদ্দিন বলল সে এখন প্রাসাদে যাওয়ার চেয়ে এই হ্রদের পাশে অবস্থান করতে আগ্রহী। অতএব তাকে যদি এখানে একটি তাঁবু খাটিয়ে দেওয়া হয়, সেটিই হবে তার পছন্দনীয়। সাইফুদ্দিনের আগ্রহে হ্রদের তীরবর্তী উদ্যানে প্রাসাদ সদৃশ তাঁবু খাটিয়ে দিতে অল্প সময়ের মধ্যে রাজকর্মচারীরা লেগে গেল। রাজপ্রাসাদ থেকে সকল আরামায়েশের সরঞ্জামাদির এবং সেবার আয়োজনও করা হলো। সাইফুদ্দিন দাউদ ও হারেসকে নিজের সাথেই রাখল। রাতে মালিকের পক্ষ থেকে প্রাসাদের নৈশভোজের দাওয়াত করা হলো সাইফুদ্দিনকে এবং বলা হলো সেই দাওয়াত এবং মোলাকাত পর্বে উভয়ের মধ্যে কথা হবে। সন্ধ্যায় মালিকা সালে ও সাইফুদ্দিনের বৈঠক হলো। আল মালিক সাইফুদ্দিনকে রাজকীয় অভ্যর্থনা জানালো। সাইফুদ্দিন কিশোর মালিকের হাতে চুমু দিয়ে কেঁদে ফেলল। বৈঠকে আলোচনা এবং নৈশভোজের পর সাইফুদ্দিন তার জন্য তৈরি বিশেষ তাঁবুতে ফিরে গেল।
এবং ওখানে অবস্থান করল। ঐতিহাসিকদের বর্ণনা মতে সাক্ষাতে সাইফুদ্দিন মালিককে আইয়ুবের সাথে কৃত চুক্তি সম্পর্কে তার উদ্যোগ ও পয়গামের প্রত্যুত্তর না দেওয়ার কথা উত্থাপন করলে মালিক বিস্ময় প্রকাশ করে বলল, না, আমি পরদিনই দূত মারফত জবাব লিখে দিয়েছি, কিন্তু আপনার কাছে না পৌঁছার ব্যাপারটি আমার মোটেও জানা নেই। আমি সেখানে লিখেও দিয়েছি, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। চুক্তির ব্যাপারটি সম্পূর্ণ একটি সময় ক্ষেপণের কৌশল মাত্র। আপনার কোনো পয়গাম আমার কাছে পৌঁছেনি, বলল সাইফুদ্দিন। আমি তো এ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম এই ভেবে যে আপনি আইয়ুবের সাথে সন্ধি চুক্তি করে আমাদের ধোঁকা দিয়েছেন এবং এটা আপনার জন্য হবে মারাত্মক ভুল। বৈঠকে মালিকের দুজন সেনা অফিসারও ছিল। পয়গাম না পৌঁছার খবরে তাৎক্ষণিক তারা খোঁজ খবর শুরু করল দূতের। খোঁজ নিয়ে জানা গেল যে দূতকে দিয়ে পয়গাম পাঠানো হয়েছিল সেদিন রওনা হওয়ার পর তাকে আর এখানে দেখা যায়নি। এরপর বহু তালাশ করেও দূতের আর পাত্তা পাওয়া গেল না। জানা গেল পয়গামবাহী দূত কখনো সেনা শিবিরে থাকতো না, সে একাকী দূরে থাকতো। কোথায় থাকতো তা কেউ জানত না। এটা কেউ ধারণা করতে পারেনি যে এমন গুরুত্বপূর্ণ একটি পয়গাম আইয়ুবের কাছে পৌঁছে যেতে পারে। এ সংবাদ যখন মালিকের খ্রিস্টান উপদেষ্টাদের কানে গেল তখন তারা এই ঘটনাকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিল, হয়তো প্রেরিত দূত নিজেই আইয়ুবের গোয়েন্দা, নয়তো দূত আইয়ুবের গোয়েন্দার কাছে ধরা পড়ে নিহত হয়েছে। এই ঘটনার পরিণতি এই হতে পারে যে আইয়ুবী প্রস্তুতি দ্রুত করছে অথবা দ্রুত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাই তোমাদের প্রয়োজন 3 বাহিনী একত্রিত করে এখনই আইয়ুবের উপর আক্রমণ করা। খ্রিস্টানরা চাচ্ছিল মুসলমানদের মধ্যে ভাতৃঘাতী লড়াই অব্যাহত থাকুক। সে লক্ষ্যে পরদিন হিরোনে এবং মসুলে পয়গাম পাঠানো হলো। সৈন্যরা যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই আলেপ্পো পৌঁছাতে হিরনের গভর্নর গোমস্তাগিন এক্ষুনি আক্রমণে সম্মত ছিল না। নানাভাবে সে তাৎক্ষণিক আক্রমণে তার বাহিনীকে সম্পৃক্ত করতে চাচ্ছিল না, কিন্তু যৌথ বৈঠকে বসে তার পক্ষে আর সম্মিলিত সিদ্ধান্তের ব্যতিক্রম করা সম্ভব হলো না। বৈঠকে এই সিদ্ধান্ত হলো যে 3 বাহিনী একক হাই কমান্ডের অধীনে থাকবে আর সুপ্রিম কমান্ডার থাকবে সাইফুদ্দিন। গোমস্তাগিন তার সেনাবাহিনী দিল বটে, কিন্তু নিজে আলেপ্পোতে অবস্থান করল। সাইফুদ্দিনের অধীনে যুদ্ধ করতে সে মোটেও ইচ্ছুক নয়, তা পরিষ্কার হয়ে উঠল। 3 দিনের মধ্যে আলেপ্পো, হিরন ও মসুলের সৈন্যরা একত্রিত হয়ে গেল। খ্রিস্টানরা পূর্ব থেকে যুদ্ধাস্ত্র এবং অন্যান্য রসদের ব্যবস্থা করে রেখেছিল। তদুপরি আরও বেশি রসদ এবং অস্ত্রশস্ত্র দেওয়ার আশ্বাস দিয়ে সৈন্যদের অভিযানে পাঠিয়ে দিল। ঝটিকা আক্রমণের পরিকল্পনা তৈরি হলো। আরও বলা হলো 3 বাহিনীর অগ্রাভিযানের খবর যাতে আইয়ুবী না পেতে পারে সেজন্য শুধু রাতের বেলায় সৈন্যরা অগ্রসর হবে আর দিনের বেলায় যাত্রা বিরত থাকবে। তাছাড়াও ডানে বামে অগ্রভাগে গোয়েন্দা দল ও গুপ্ত বাহিনীকে নির্দেশ দিল পথের আশেপাশে কোনো মুসাফির পাওয়া গেলেও তাকে গ্রেপ্তার করে আলেপ্পোয় পাঠিয়ে দিতে, যাতে কোনো অবস্থাতেই প্রতিপক্ষ 3 বাহিনীর অভিযান সম্পর্কে অবহিত হতে না পারে। অভিযান শুরুর আগে সাইফুদ্দিন দাউদ এবং হারেসকে ডেকে সুসংবাদ দিয়ে বলল, তোমরা কঠিন সময়ে আমাকে সঙ্গ দিয়েছ, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। অবশ্যই যুদ্ধের পরে তোমাদের পদায়ন করা হবে এবং পুরস্কৃত করা হবে। সাইফুদ্দিন হারেসকে বলল, তোমার বোনের একটি ঋণ আছে আমার উপর। আমি তার সামনে সেদিনে যাব যেদিন তার কৃত ওয়াদা পূর্ণ করতে পারবো। হারেসের বিষয়ে সাইফুদ্দিন বলল, ফৌজি আমাকে বলেছিল আইয়ুবীকে পরাজিত করে তার তরবারি নিয়ে যেতে পারলে সে আমার সাথে চলে আসবে। হারেস, আমি বিজয়ী বেশে ফিরে এলে তোমার বোন মসুলের রানী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আশা পূরণ করবেন। আচ্ছা, 3 বাহিনী কি একসঙ্গে যাচ্ছে? হ্যাঁ, আমি 3 বাহিনীর চিফ কমান্ডার। জিন্দাবাদ। এবার হয়তো আইয়ুবীর পালানোর পালা, বলল দাউদ। দাউদ ও হারেস চরম আনুগত্যের অভিনয় করে এবং ফৌজির কথা বারবার স্মরণ করিয়ে দিয়ে নারীলোভী সাইফুদ্দিনের কাছ থেকে 3 বাহিনীর যুদ্ধ পরিকল্পনা জেনে নিল। এরপর সাইফুদ্দিন বলল, তোমরা দুজন এখন নিজ নিজ বাহিনীতে চলে যাও। আমার দেহরক্ষী এসে পড়েছে, তোমাদের কথা আমি স্মরণ রাখব। এদিকে 3 বাহিনী সালাউদ্দিন আইয়ুবীকে তার অজ্ঞাতসারে পরাজিত করতে এগিয়ে চলল আলেপ্পোয়। রাতের বেলায় শুরু হলো 3 বাহিনীর যৌথ অভিযান। দাউদ ও হারেস মৌসুলের সেনাবাহিনীর সাথে মিশে গেল। হারেস মৌসুল বাহিনীর নিয়মিত সৈনিক হওয়ার কারণে অনেকেই তাকে চিনত, কিন্তু দাউদ ছিল অপরিচিত মুখ। সন্দেহ নিরসনের জন্য হারেস নিজেই দাউদ সম্পর্কে সৈনিকদের বলল সে গভর্নরের প্রেরিত লোক। চলার পথে দাউদ সম্পর্কে কেউ আর তেমন ঘাটাঘাটি করল না। 3 ভাগে বিভক্ত হয়ে 3 বাহিনীর সৈন্য অগ্রসর হতে লাগলো। অর্ধরাত পেরিয়ে যাওয়ার পর বাহিনী পাহাড়ি উঁচু নিচু গিরিখাত অতিক্রম করতে গিয়ে অবিন্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে দাউদ হারেসকে বলল, পালানোর এই তো সুযোগ বুঝে দল থেকে কেটে পড়তে হবে। রাতের আধার ও দুর্গম পথের বন্ধুরতার সুযোগে উভয়ে তাদের ঘোড়া দল থেকে পিছু হটিয়ে আড়াল হয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। দাউদের ইচ্ছা ছিল দল থেকে বিচ্ছিন্ন হয়েই ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে দেবে,
দিনের বেলায় যখন 3 বাহিনীর অগ্রাভিযান থেমে যাবে, ইত্যবসরে তারা এদের খবর নিয়ে তুর্কমান পৌঁছে যেতে পারবে। একদিন আগেই সালাউদ্দিন আইয়ুবী আক্রমণের সংবাদ পেয়ে মোকাবেলার আগাম প্রস্তুতি নিতে সক্ষম হবেন। দাউদ মনে করেছিল তার পরিকল্পনায় ত্রুটি নেই, কিন্তু শত্রু বাহিনীর উপদেষ্টাদের অতিরিক্ত সতর্কতা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দাউদের কোনো ধারণা ছিল না। তদ্রূপ এই অঞ্চলের ভৌগোলিক দুর্গমতা সম্পর্কেও দাউদ অবগত ছিল না। শত্রু বাহিনী তাদের আশেপাশে 3 মাইল পর্যন্ত গুপ্ত বাহিনী ও গোয়েন্দা নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছিল। দুর্গম পথের ঝোপঝাড়ে ঘাতক বাহিনী সন্দেহভাজনের গতিবিধি উৎপত্তি থেকে পর্যবেক্ষণ করছিল। এই বিষয়টি ঘূর্ণাক্ষরেও দাউদের জানা ছিল না। দাউদ ও হারেস উন্মুক্ত ময়দানের দিকে বেরিয়ে এলো। তারা যখন ভাবল যৌথ বাহিনী থেকে নিরাপদ দূরত্বে এসে গেছে, তখন তাদের ঘোড়াকে তুর্কমানের পথে ঘুরিয়ে দিল এবং ঘোড়া তীব্র বেগে ছুটানোর পরিবর্তে ধীরে ধীরে চালাতে লাগলো। তারা খুব দ্রুত বেগে ঘোড়া না ছুটিয়ে ধীরে সুস্থে যেতে লাগলো, যাতে বিরতিহীনভাবে এক নাগাড়ে যেতে পারে। রাত শেষে ভোরের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন দাউদ ঘোড়া থেকে নেমে একটি টিলার উপর দাঁড়িয়ে যৌথ বাহিনীর গমন পথ দেখতে লাগলো। কিন্তু দাউদের দৃষ্টিতে যৌথ বাহিনীর গমন পথে ধুলা ছাড়া আর কিছুই নজরে এলো না। টিলার উপরে দাঁড়িয়ে দাউদ ভাবল তারা দুশ্মন থেকে নিরাপদ ভাবাটাই ছিল দাউদের বড় ভুল। টিলার উপর দাঁড়ানো অবস্থায় দুশ্মনদের দৃষ্টি পড়ল তাদের উপর, কারণ এলাকাটি ছিল ঘন বালিয়াড়ি আর টিলায় ভরা। টিলা থেকে নেমে দাউদ ও হারেস তীব্র বেগে ঘোড়া হাঁকালো। কয়েকটি টিলা পেরিয়ে একটি সংকীর্ণ গিরিপথে বাঁক নিতে গেল দাউদ ও হারেস। ঠিক সেই মুহূর্তে তাদের পথ আগলে দাঁড়ানো 4 জন অশ্বারোহী, হাতে তাদের উন্মুক্ত তরবারি, উত্তোলিত বর্ষা। অশ্বারোহীরা ঘিরে ফেলল দাউদ ও হারেসকে। ধমকের স্বরে বলল, ঘোড়া থেকে নেমে তরবারি ফেলে দাও, পালানোর চেষ্টা করলে বাঁচতে পারবে না। আমরা মুসাফির, আমাদের পথ আগলে দাঁড়ালে কেন? বলল দাউদ। মুসাফির মসুল সেনাবাহিনীর ঊর্ধ্বে পরিহিত থাকে না, বলল এক অশ্বারোহী। মুসাফিরের সাথে এমন অস্ত্র থাকে না যে অস্ত্র তোমাদের কাছে রয়েছে। তোমরা যেই হও না কেন, তোমাদের আলেপ্পো যেতে হবে। ঘোড়া ঘুরিয়ে ফেলো। এরা ছিল আলেপ্পো বাহিনীর গুপ্তচর। এরা সন্দেহভাজন লোকদের গ্রেপ্তার করে কর্তাদের নির্দেশ মতো আলেপ্পো নিয়ে যেত। বিগত যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা তৎপরতা নস্যাৎ করে দিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে খ্রিস্টান উপদেষ্টারা। দাউদ হারেসকে অনুচ্চ কণ্ঠে বলল, ভাই, সময় এসে গেছে, শেষ চেষ্টা করতে হবে। হারেস নিজ ঘোড়ার লাগাম ধরে হ্যাচকা টান দিলে ঘোড়ার সামনে 2 পা উঁচু করে দাঁড়ালো, আর হারেস সম্মুখের অশ্বারোহীকে বর্ষাবিদ্ধ করল। কিন্তু ইতোমধ্যে পাশের অশ্বারোহীর বর্ষা হারেসের কাঁধে পড়ল। দাউদ ছিল গুপ্ত ও ঝটিকা আক্রমণে পারদর্শী। সে হঠাৎ ঘোড়াকে ঘুরিয়ে এক অশ্বারোহীকে হত্যা করে ফেলল। কিন্তু শত্রু 4 জন আর এরা মাত্র 2 জন। তাছাড়া জায়গাটি ছিল সংকীর্ণ, অশ্বযুদ্ধের জন্য সম্পূর্ণ অনুপযোগী। তদুপরি দাউদ এদের 3 জনের মোকাবেলায় প্রবৃত্ত হল। দীর্ঘক্ষণ চলল বর্ষা ও তরবারির ঝঞ্ঝনানি আর ঘোড়ার লম্ফঝম্প। হারেসের আঘাত ছিল খুবই গভীর। বেশি রক্তক্ষরণে সে ঘোড়া থেকে পড়ে গেল। 3 জনের মোকাবেলা করতে গিয়ে দাউদও আহত হলো মারাত্মকভাবে। তারপরও সে বোধ ও চিন্তা শক্তি স্থির রাখতে সক্ষম হলো। এক পর্যায়ে সব শত্রুই দাউদের কাছে হার মানতে বাধ্য হলো। দাউদের আঘাতে আঘাতে নিস্তেজ ও নীরব হয়ে গেল সব ঘাতক। দাউদ যখন দেখল যুদ্ধ খতম, তখন হারেসের গ্রামের দিকে ঘোড়া ছুটিয়ে দিল। যদিও ঘোড়া হাঁকানোর শক্তি তার গায়ে ছিল না, তবুও শেষ চেষ্টা হিসেবে হারেসের বাড়ি পর্যন্ত পৌঁছে শত্রুবাহিনী আক্রমণের আগে সংবাদটা আইয়ুবের কাছে পৌঁছানোর কর্তব্য পালনে ব্রতী হল দাউদ। হারেসের প্রতি তাকানোর অবকাশ রইল না তার, কেননা হারেসের শরীর নিথর হয়ে পড়েছিল। সে ধারণা করেছিল হারেস ইতিমধ্যে প্রাণ ত্যাগ করে শাহাদাতের অমীয় সুধা পান করেছে। দাউদের নিজের প্রাণও ওষ্ঠাগত, বেঁচে থাকা তার পক্ষে অসম্ভব। তবুও চাচ্ছিল কোনো মতে হারেসের বাবার কাছে পৌঁছে বলবে শহীদ সন্তানের মর্যাদা রক্ষায় তিনি যেন আইয়ুবের কাছে সংবাদটা পৌঁছে দিতে সচেষ্ট হন। তুর্কমান ছিল অনেক দূর, তদপেক্ষা হারেসের গ্রাম কাছে। তাই হারেসের গ্রামের উদ্দেশ্যে ঘোড়া ছুটালো আহত দাউদ। দাউদের শরীর শত্রুদের বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত, ঘোড়ার জিন ও পিঠ রক্তে লাল। অতিরিক্ত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে আসছে শরীর। তবুও শরীরের শেষ রক্ত দিয়ে ঘোড়ার পিঠে চাবুক হানল দাউদ। ঘোড়া যত তীব্র ছুটতে লাগলো, ঝাঁকুনি খেয়ে দাউদের শরীর থেকে ততই বেশি রক্ত বেরিয়ে যেতে লাগলো। রক্তক্ষরণের কারণে তার মাথা চক্কর দিতে লাগলো, বুকটা শুকিয়ে কাঠ হয়ে গেল, চোখে অন্ধকার নেমে আসতে শুরু করলো। ঘোড়ার পিঠে হামাগুড়ি দিয়ে সামনে অগ্রসর হতে চেষ্টা করলো দাউদ, কিন্তু প্রাণবায়ু যেন উড়ে যেতে উদ্যত। আর ঘোড়ার পিঠে বসে থাকার শক্তি পাচ্ছে না সে। আসমানের দিকে তাকিয়ে বারবার কালেমা তয়বা পড়ছিল আর বলছিল, হে আসমান ও জমিনের মালিক, আমাকে আরেকটু সময় জীবন ভিক্ষা দাও, আমার কর্তব্য পালনের সুযোগ দাও।
ঘোড়া ঊর্ধ্বশ্বাসে হারেসের বাড়ির দিকে দৌড়াতে লাগলো। একসময় মাথা ঘুরে পড়ে গিয়েছিল প্রায়। কোনো মতে দুহাতে জড়িয়ে ধরে অশ্ব পিঠের ওপর পড়ে রইল দাউদ। পুনর্বার ঘোড়ার পিঠ থেকে নিচের দিকে ঝুঁকে পড়ল শরীর। ঘোড়ার শরীর জড়িয়ে ধরে নিজেকে সামলাতে প্রাণপণ চেষ্টা করল দাউদ, কিন্তু পারল না। দ্রুত ধাবমান অশ্বপৃষ্ঠ থেকে গড়িয়ে পড়ল নিচে। অনুধাবন করল তার শরীর মাটি স্পর্শ করেছে। দু চোখে নেমে এলো অন্ধকার। কতক্ষণ এমন অবচেতন ছিল বলতে পারবে না সে। কিছুটা হুঁশ ফিরে এলে অনুভব করলো মানুষের স্পর্শ। তাকে ধরে রেখেছে কোনো মানুষ। শত্রু কবলিত ভেবে মুক্তির আশায় উঠে দাঁড়াতে চাইল দাউদ, কিন্তু তাকে শুইয়ে দিয়ে কানে কানে কে যেন বলল, দাউদ, তুমি এখন ঘরে রয়েছ, ভয় পেও না। মুমূর্ষু অবস্থায় ফৌজির কণ্ঠ নির্ণয় করতে পারল দাউদ। বেহুশ অবস্থায় হেঁচড়ে হেঁচড়ে দাউদ ফৌজিদের বাড়িতে পৌঁছে গিয়েছিল। ফৌজি ও তার ভাবি অবচেতন দাউদকে সেবা শুশ্রূষা এবং ক্ষতস্থানে পট্টি বেঁধে দিয়ে গায়ের রক্ত পরিষ্কার করে শুইয়ে রেখেছিল। দীর্ঘক্ষণ পর হুঁশ ফেরার পর দাউদ বুঝল ফৌজি তার কাছে। তখনই জিজ্ঞেস করল, তোমার বাবা কোথায়? উত্তরে বলল ফৌজি, তিনি এক জায়গায় গেছেন, আগামীকাল হয়তো ফিরবেন। পানি পানি, অতি কষ্টে বলল দাউদ। ফৌজি একটি পানপাত্র ভরে পানি এনে ধরল দাউদের মুখে। ধীরে ধীরে সবটুকু পানি পান করল দাউদ। পানি পান করে যেন প্রাণ ফিরে এলো দাউদের। সে বলতে লাগলো, ফৌজি, তুমি বলেছিলে পুরুষের কাজ মেয়েরাও করতে পারে। দাউদের কণ্ঠ আটকে যাচ্ছিল, কথা বেরোচ্ছিল না। অনেক কষ্টে সেবারত ফৌজি ও দাউদের ভাবিকে নিবৃত্ত করে দাউদ বলল, আমার সেবা করা অর্থহীন। আমার গায়ের রক্ত সব নিঃশেষ হয়ে গেছে। আমাকে তোমরা বাঁচাতে পারবে না। আমার পক্ষে দাঁড়ানো সম্ভব হলে তোমাদেরকে ঘরের বাইরে পাঠানোর কল্পনাও করতাম না। কিন্তু এখন বিষয়টি তোমার আমার জীবন ও মর্যাদার নয়, বিষয়টি মিল্লাতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আমানতের ব্যাপার এখানে জড়িত। দাউদ তুর্কমানের পথটি ফৌজিকে যথাসম্ভব বুঝিয়ে বলল। আলেপ্পো, মৌসুল ও হিরনের যৌথ বাহিনী রাতের অন্ধকারে আইয়ুবের সেনাবাহিনীর উপর আক্রমণের জন্য অগ্রসর হচ্ছে, কিন্তু আইয়ুবের কাছে এর কোনো সংবাদ নেই। তিনি এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত এবং আশঙ্কামুক্ত মনোভাবে রয়েছেন। তোমাকে তার কাছে গিয়ে এ সংবাদ পৌঁছাতে হবে। তোমার ভাই এ পথে শহীদ হয়ে গেছে। দাউদের কথা শুনে ফৌজি তখনই তৈরি হয়ে গেল, কিন্তু তার ভাবি দাউদকে এ অবস্থায় রেখে যেতে ইতস্তত করছিল। এমত অবস্থায় খুব ক্ষীণ কণ্ঠে ফৌজিকে কাছে ডাকল দাউদ। ফৌজিকে বলল, ফৌজি, সত্যের পথের সৈনিকদের বিয়ে আসমানে হয়ে থাকে। আসমানের পথে হয় তাদের বরযাত্রা। তাদের বিয়েতে তারকারা যে আলোকসজ্জা করে। এই বলে দাউদের মাথা একদিকে কাত হয়ে পড়ে গেল। নিথর হয়ে গেল তার দেহ। দাউদের অর্পিত দায়িত্ব কাঁধে নিয়ে এ অবস্থায় আল্লাহর উপর বাড়িঘর ছেড়ে দাউদের ঘোড়া ও আস্তাবল থেকে অপর একটি ঘোড়া এনে ননদ ভাবি রওনা হলো। গমনপথ জানা ছিল না ফৌজির। দাউদের কথার ভিত্তিতে রাতের আঁধারে আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে দুটি অবলা মেয়ে দুটি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। দাউদ ফৌজিকে পথের নির্দেশনা দিয়েছিল একটি তারা দেখিয়ে। সেই নির্দিষ্ট তারা লক্ষ্য করে পথ চলল ফৌজি ও তার ভাবি। যে মেয়ে কোনোদিন বাড়ির বাইরে যায়নি, সে কিশোরী আজ রাতের আঁধারে নির্ভীক নিঃশঙ্ক। ওদিকে যৌথ বাহিনী সারাদিন বিশ্রাম নিয়ে রাতের আঁধারে আবারও অগ্রসর হতে লাগলো। তুর্কমান তেমন বেশি দূরে নয়, কিন্তু আইয়ুবী আসন্ন আগ্রাসন সম্পর্কে সম্পূর্ণ বেখবর। তিনি গোয়েন্দা ব্যবস্থা বহাল রেখেছিলেন ঠিকই, কিন্তু শত্রুপক্ষ এবার তার গোয়েন্দা তৎপরতাকে অকার্যকর করে দিয়েছিল। এদিকে তিনি সেনা অফিসারদের কাছেও বলেছিলেন, মনে হয় না সাইফুদ্দিনরা পুনর্বার তাড়াতাড়ি আক্রমণের সাহস পাবে। অথচ তিনি সাইফুদ্দিনের উদ্দেশ্যে পাঠানো মালিকা সালের চিঠি ঠিকই পেয়েছিলেন। তবুও তার মনে হচ্ছিল এরা এত তাড়াতাড়ি আক্রমণের ব্যবস্থা করতে সক্ষম হবে না। এজন্য সালাউদ্দিন সম্পূর্ণ নির্বিকার ছিলেন প্রতিপক্ষের আক্রমণ আশঙ্কা থেকে, যার ফলে যৌথ বাহিনী তার সম্পূর্ণ অজ্ঞাতে এবং অপ্রস্তুতিতে রাতের আধারে আক্রমণ করে তাকে বেহাল করে দিতে সক্ষম হতো। ফৌজি ও তার ভাবি দাউদের অর্পিত কর্তব্য পালনে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে তারা যে নারী, পথে তাদের পদে পদে বিপদ শঙ্কার সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে একথা ভুলে গিয়েছিল। রাত পেরিয়ে সূর্যের আলো ওঠা পর্যন্ত তারা দেখে দেখে অবিরাম পথ অতিক্রম করল। সকালের সূর্য যখন চারদিক আলোকিত করে উদিত হলো, তখন তারা পৌঁছে গেল সেই বালিয়াড়ি, টিলা ও ঝোপঝাড়ের এলাকায়, যেখানে দাউদ ও হারেস আক্রান্ত হয়েছিল শত্রু বাহিনীর দ্বারা। ফৌজি দেখতে পেল একটি টিলার পাদদেশে একজন লোক যেন বসে রয়েছে। ফৌজি তার ভাবিকে বলল, মনে হয় কোনো আহত জখমী ব্যক্তি, কিন্তু জানাতো নেই কে। কাজেই কাছে যাব না। তাদের গমন পথ ছিল লোকটির পাশ ঘেঁষে, কিন্তু ঘোড়া তারা কিছুটা দূরে নিতে সচেষ্ট হলো। এমত অবস্থায় আহত লোকটি উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু বোঝা যাচ্ছিল সে দাঁড়াতে পারছে না। তার শরীর রক্তে রঞ্জিত। তারপরও লোকটিকে পরখ করে নেয়ার জন্যে গতি বাড়িয়ে কিছুটা কাছে দিয়ে যেতে লাগলো ফৌজি। লোকটার চেহারা দিকে তাকিয়ে ফৌজি চিৎকার দিয়ে উঠল, হায় আল্লাহ, ভাইয়া,
এক লাফে ঘোড়া থেকে নেমে এলো ফৌজি। আহত লোকটি ছিল হারেস। দাউদ মৃত মনে করে চলে গেলেও আকস্মিক কঠিন আঘাতে নিস্তেজ হয়ে পড়েছিল হারেস। ফৌজি ও তার ভাবি কয়েকটি ছোট পাত্রে পানি ভরে সাথে এনেছিল। পাত্র থেকে পানি পান করিয়ে হারেসের মুখে পানির ঝাপটা দিল ফৌজি। হারেস কিছুটা সম্ভিত ফিরে পেয়ে বলতে লাগলো, আমি তো ঘরে এসে পড়লাম, দাউদ কোথায়? ফৌজি তাকে বলল, ভাইয়া তুমি ঘরে নাও, এখনও তুর্কমানের পথে, পাহাড়ে। ফৌজি সংক্ষেপে দাউদের মৃত্যু এবং তার উপর অর্পিত দায়িত্বের কথা ভাইকে জানালো এবং বলল, আমরা এখন তুর্কমানের উদ্দেশ্যে রওনা হয়েছি। হারেস ফৌজির কথা শুনে বলল, তোমরা আমাকে ঘোড়ার পিঠে তুলে দ্রুত তুর্কমানের দিকে ঘোড়া হাঁকাও, সময় পেরিয়ে যাচ্ছে। দুজনে মিলে হারেসকে ঘোড়ার পিঠে বসিয়ে দিল। ফৌজি একই ঘোড়ায় হারেসের পিছনে সওয়ার হয়ে ওকে এক হাতে ধরে অন্য হাতে ঘোড়ার লাগাম ধরল। হারেসের বেঁচে থাকাটা ছিল বিস্ময়কর। গভীর ক্ষত থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, এতে হারেসের বেঁচে থাকার কথা নয়, কিন্তু তবুও আল্লাহর বিশেষ রহমতে সে বেঁচেছিল। ফৌজির বুকে পিঠ ঠেকিয়ে ঘোড়ার উপরে বসেছিল হারেস। ফৌজি ভাইকে এক হাতে ধরে অন্য হাতে ঘোড়ার লাগাম ধরে রাখল। ক্ষীণ আওয়াজে তাদের পথ দেখিয়ে দিচ্ছিল হারেস। সুলতান আইয়ুবের সম্পূর্ণ অজ্ঞাতে তার শত্রুবাহিনী সাইফুদ্দিনের কমান্ডে দুর্বার গতিতে অগ্রসর হচ্ছিল, আর এদিকে নিরাপদ পথ ধরে ভয়ানক আক্রমণের সংবাদ নিয়ে অগ্রসর হচ্ছিল ফৌজি ও তার ভাই ভাবির 3 জনের ছোট কাফেলা। এমন সময় আকাশ অন্ধকার করে ধূলি উঠতে শুরু করলো। চারদিকে নেমে এলো অন্ধকার। আকাশে ঘন কালো মেঘের আবরণ। আকাশের অবস্থা দেখে ভড়কে গেল ফৌজির ভাবি। ভীত কণ্ঠে ফৌজিকে আকাশের দিকে দেখিয়ে বলল, দেখেছো এটা কি? আকাশের অবস্থা দেখে ফৌজিও কিছুটা ভীত হয়ে পড়ল। হারেস জিজ্ঞেস করল, কি হয়েছে ফৌজি? মরুঝড়, আকাশ অন্ধকার হয়ে গেছে। ওই অঞ্চলের মানুষ হিসেবে ফৌজি মরুঝড়ের সাথে পরিচিত। মরুঝড়ের ভয়াবহতা সম্পর্কেও জ্ঞাত সে। এজন্য আকাশের অবস্থা ধূলিঝড়ের আশঙ্কায় কিছুটা ভয় পেল ফৌজি, কেননা এলাকাটি ছিল বালুকামা এবং টিলাযুক্ত। এসব জায়গায় মরুঝড়ে এক জায়গার বালিয়াড়ি অন্য জায়গায় নিয়ে যায়। ধুলি আর বালু চাপা পড়ে মানুষ, গাছপালা, পশু পাখি কোথায় যে হারিয়ে যায় কোনো পাত্তাই থাকে না। সালাউদ্দিন আইয়ুবী জানতেন না এই মরুঝড়ের চেয়ে প্রচণ্ড ঝড় ধেয়ে আসছে তার অজ্ঞাতে কোনো জানান না দিয়ে। ঐতিহাসিকগণ লিখেছেন, সম্মিলিত বাহিনীর কর্তা ব্যক্তিরা ভেবেছিল ঝড় থেমে গেলে তারা সবকিছু ঠিকঠাক করে অগ্রাভিযান অব্যাহত রাখতে পারবে, কিন্তু ঝড়ের তাণ্ডবে সাইফুদ্দিন বাহিনীর সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। দিনের বেলায় বিশ্রামের জন্য তৈরি তাঁবুগুলো উড়িয়ে নিয়ে গেল ঝড়। সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে পড়ল, অনেকে আহতও হলো। যে যেভাবে পারে পাহাড়ের টিলার আড়ালে জীবন বাঁচাতে ঠাঁই নিল, আর মালবাহী উঁট ও বেঁধে রাখা ঘোড়াগুলো দড়ি ছিঁড়ে দৌড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালাতে লাগলো। এদিকে ফৌজি ঝড় উপেক্ষা করেই পাহাড়ের আড়ালে আড়ালে গন্তব্যে চলছে। মৃত্যু পথযাত্রী ভাইয়ের প্রতি খেয়াল নেই তার।